কাঁকড় পোস্তটা কিন্তু সেই টেস্ট হয়েছিল। তো চলো বন্ধুরা, কিভাবে কাঁকড় পোস্ত রান্না করে তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করব। বন্ধুরা, কাঁকড় পোস্ত রান্না করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি 5টা কাঁকড় নিয়ে নিয়েছি। প্রথমে কাঁকড়ের খোসাগুলো ছাড়িয়ে নেব। পাতলা পাতলা করে কাঁকড়গুলো কেটে নেব। বাড়ি করে কাটা যাবে না বন্ধুরা, পাতলা করে কাটলে রান্নাটা করলে খেতেও খুব ভালো লাগে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও রান্নাটা করে খেবে, খুবই ভালো লাগবে। এইভাবে আমি সবগুলো কাঁকড় পাতলা করে কেটে নেব। তো কাঁকড়গুলো কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে আসবো। তো ধোয়া হয়ে গেছে, এখন প্রথমে কাঁকড়গুলো আমি ভেজে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন কেটে রাখা কাঁকড়গুলো দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, কাঁকড়গুলো সিদ্ধ হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ দিয়ে দিলাম পোস্ত, আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো কাঁকড়গুলো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, একটু লালচে করে ভেজে নেব। কাঁকড়টা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কাঁকড়ের ভাজার যে তেলটা ছিল বন্ধুরা, সেই তেলের মধ্যে আবারও আমি তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। দিয়ে দিলাম গোটা তেজপাতা আর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আমি, সেই মশলাটা এখন দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। বন্ধুরা, একটু সময় নিয়ে মশলাটা ভাজতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন ভেজে রাখা কাঁকড়গুলো দিয়ে দিয়েছি। এখন কাঁকড়টা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটু জল। তো বন্ধুরা, কাঁকড় পোস্তটার মধ্যে একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগে, তার জন্য আমি একটু জলটা বেশি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর ঘি। বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা ঘিটা ব্যবহার করবে। ঘিটা দিলে তোমরা কি বলবো, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আর কি বলবো, এখন রান্না যেহেতু হয়েই গেছে, তো এখন আমি একটু খেয়ে দেখবো কিরকম হয়েছে। তো চলো এখন একটু খাওয়া যাক। তো বন্ধুরা, খুবই টেস্ট হয়েছে, মানে কি বলো, খুবই ভালো লেগেছে। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর একটা লাইক করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।